করে প্রেস মিডিয়া যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এখানে যে মানববন্ধনে দাঁড়িয়েছি, এটা আমি বলবো পাথরঘাটা প্রেস ক্লাবের একটা দান। কারণ পাথরঘাটা প্রেস ক্লাবের লোকজন না হলে, পাথরঘাটার সাংবাদিকরা না হলে আমরা শুনতামই না যে আসলে এই মেয়েটা মারা গেছে বা মেয়েটা ধর্ষিত হয়েছে। এটা প্রেস ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এই আমাদের সামনে, সাধারণ জনগণের সামনে এই জানার সুযোগটুকু করে দিয়েছেন। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, আমাদের সাথে এক বাবা আছে, আমি এক মা। আমার মেয়েটা ধর্ষিত হলো কিংবা আমার মেয়েটাকে আটকে রাখলো, আমার মেয়েটা সপ্তম শ্রেণীতে পড়তো, কি অপরাধ ছিল আমার মেয়েটার যে একটা লাইব্রেরিতে আমার মেয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না? এই স্বাধীন রাষ্ট্রে তো আমরা বাস করি না, আমরা তো সেই রাজ্যে বাস করি, আমরা সেই পাথরঘাটার সন্তান। এই পাথরঘাটার স্কুলে পড়ি, পাথরঘাটা স্কুলের স্টলে যাওয়ার স্বাধীনতা যদি আমার না থাকে, সেখানে যদি সেই স্টল যিনি দেন তিনি যদি আমাকে সাঁতার বন্ধ করে দিয়ে 4 ঘন্টার জন্য পাথরঘাটা বাজারে এসে থাকেন, প্রায় 4 মাইল দূরে, 4-5 কিলো দূরে এসে উনি ঘন্টার পর ঘন্টা এখানে থাকেন, আপনাদের কাছে, প্রেস মিডিয়ার কাছে আমার আকুল আবেদন, আপনারাই বলেন সেই সাঁতার যিনি আটকিয়েছেন তার কি সাজা হতে পারে না? সে কি অপরাধী না? যেই ছেলে সাঁতারের মধ্যে থেকে চাবি হাতে নিয়ে 2টা মেয়ের সাথে, এই মুক্তার সাথে অসভ্যতামি করেছে, শ্লীলতাহানি করেছে, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আমার এই মেয়েটা কি বিচার পেতে পারে না? কেন আমার মেয়েটাকে অকালে ঝরে যেতে হলো? আজকে আমার পরান্ত এমনিতেই কাঁদে যে আমার মেয়েটা মারা গেল। আজকে আমি মা হয়ে এই যন্ত্রণা আসলেই বুঝতে পারি যে একজন মা কিভাবে রাত্রি দিন কাটায়, আপনারা জানবেন না। সে মাই বোঝে যে আসলে মা কিভাবে রাত্রি দিন কাটায়। একজন বাবা 5 জনের সাথে কথা বলে, কিন্তু একজন মা তো আসলে তার মনের মধ্যে মেয়েটাই সবসময় থাকে। আপনাদের যাদের মেয়ে আছে, আমি তা বলবো সবাইকে, আপনাদের যাদের মেয়ে আছে আপনারা সবাই এই বিচারে সামিল হবেন এবং আমাদের পাশে থেকে এই বিচার যাতে একেবারে শেষ পর্যন্ত আমরা দেখব। যদি এই বিচার সুষ্ঠুভাবে না পাই, আমরা এই ছেলে মেয়েদের নিয়ে আবার রাজপথে আসবো। আপনাদের আলটিমেটাম আমরা দিয়ে গেলাম, যারা এই বিচার কার্য সম্পন্ন করবেন তাদেরকে বলে গেলাম আমরা এই বিচারের জন্য আবার রাজপথে থাকবো। এটার নাম পাথরঘাটা। যেই পাথরঘাটায় বহু হত্যাকারীদের বিচার হয়েছে এই মানববন্ধনের মধ্যে, এটার নাম পাথরঘাটা। যে বহুত লোকের সাজা হয়েছে এবং একজন নারী বা একজন শিশু মারা যাওয়ার জন্য, এটা সেই পাথরঘাটা। ভুলে যাবেন না, যারা আপনারা আসছেন নতুন অফিসার হয়ে, যারা বিচার কার্য সম্পাদন করবেন, তারা পূর্ব কিছু জিনিস ঘেটে দেখবেন পাথরঘাটার মানববন্ধনের মধ্য দিয়ে কি কি বিচারের কার্য সম্পন্ন হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি সারা বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষে আপনাদের কাছে এই বিচার চাচ্ছি। এই বিচার মহিলা পরিষদের একটি দৃষ্টান্তমূলক বিচার হয়ে থাক এবং আমরা সবাই একত্র হয়ে আজকে যেভাবে মানববন্ধনে দাঁড়িয়েছি সেভাবেই সমস্ত প্রেস মিডিয়া, সাধারণ জনগণ, বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক নিয়ে আমরা আবারও এই মাঠে আসব যদি বিচার কার্য সম্পন্ন না হয়। এখানে মেয়ের বাবা আছে, মুক্তার বাবাকে বা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। আমরা যতটা পারি আপনার পাশে থাকব। আপনিও আমাদের সকলের সাথে, প্রেস মিডিয়ার লোকজনের সাথে, আমাদের সংগঠনদের সাথে, সকলের সাথে আস্তে আস্তে চিন্তা করবেন যে আমাদের কিভাবে আমাদের সাথে আপনার যোগাযোগ থাকে। কোনো কারণেই আপনি কারো কথায় আমাদের সাথে বিচ্ছিন্ন হবেন না। আমাদের সাথে বিচ্ছিন্ন হলে আপনার এই বিচার পাওয়ার থেকে আপনাকে অনেক দূরে থাকতে হবে। সর্বোপরি আজকের এই মানববন্ধনে সকলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।